হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে এই ইয়েপারদের গাড়িটা দেখে আমার একটু রাগও হচ্ছিল, আবার কষ্টও হচ্ছিল। এবার বলি রাগ হচ্ছিল কেন, কারণ ইয়েপার 3rd ব্যাটালিয়নেই আমি ট্রেনিং করেছিলাম, আর ওরা এতটা কষ্ট দিয়েছিল ট্রেনিংয়ের সময়, সেই কথাটা ভেবেই রাগ হচ্ছিল। আর কষ্ট হচ্ছিল কেন, কারণ সেই স্মৃতিগুলো মনে পড়ছিল সেই ট্রেনিংয়ের, আর মনে মনে একটু কষ্ট হচ্ছিল। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের গাড়ি। এই গাড়িটা এখন আর অতটা ব্যবহার হয় না, এখন মালপত্র বওয়ার জন্য ব্যবহার হয়। এই গাড়িগুলোর ভিতরে কীরকম সেটআপ থাকে দেখাই। ড্রাইভারের এখানে কীরকম থাকে, এই ড্রাইভার বসার জন্য একটা জায়গা থাকে, আর পাশে একটা সিট থাকে। ওই সিটে একজন প্যাসেঞ্জার বসতে পারে, অনেক সময় দুইজনও বসে। এই হচ্ছে ড্রাইভারের সেটআপ। গাড়িটা অনেকটা পুরনো হয়ে গেছে। আর পিছনের দিকটা সেটা হচ্ছে পাশাপাশি এই যে আড়াআড়ি সব দুই দিকে সিট থাকে, ফোর্সের দুই দিকে ফোর্স বসে থাকে মুখোমুখি করে। আর ব্যাক সাইডে একটা সিট আছে ওই দিকে, এই সিটটা ব্যবহার করা হয়। এই সিটে একজন বসে থাকে যে ড্রাইভারের সঙ্গে কমিউনিকেট করে আর পিছনের অংশটা দেখতে পারে, সেই জন্য সুবিধার জন্য এই সিটটাকে ব্যবহার করা হয়। আর এগুলো শুধু পুলিশের ব্যবহারের জন্য করা হয়, কারণ যেগুলো আসামি স্কট করা হয় সেগুলো আলাদা গাড়ি, সেই পিজিয়নার ভ্যানগুলো বলে, ওগুলো পিজিয়নার ভ্যান বলে। ওই ভ্যানগুলো একদিন আমি দেখাবো ওইগুলো কেমন হয় ওর ভিতরে সেটআপটা, কারণ যারা আসামি তারা তো দেখেছে, কিন্তু অনেকজন হয়তো ভিতরেই দেখেনি। এই গাড়িটা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এই গাড়িটা তো তালা দেওয়া। এরপর আমি এই বাসটাকে দেখানোর চেষ্টা করব। এই বাসটার ভিতরে এত সুন্দর সেটআপ, তোমরা দেখলে তারপর বুঝবে যে কত সুন্দর। এটা ট্যুরিস্ট বাস, ট্যুরিস্টদের জন্য ব্যবহার করা হয়। এর ভিতরে কত সুন্দর সেটআপ আছে। এবার আমি বাসটা দেখানোর জন্য গেলাম, কিন্তু দুই দিকেই তালা মারা। আমি কি ওই দিক দিয়ে দেখাতে পারবো? ওই দিকটা দেখা যাক। ওই দিক দিয়ে গিয়ে ড্রাইভারের কাছে চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানেও দেখি একই অবস্থা। যেদিন লক খুলবে সেদিন অবশ্যই দেখানোর চেষ্টা করব। এখানে আমরা আমাদের বাগানের গাছ থেকে এরিকার পাতা কাটছিলাম, আর এরিকার পাতা কেটে আমরা নিজেরাই একটা ডেকোরেট করার চেষ্টা করব সবাই মিলে। আর জানি না কীরকম হবে, কোনো দিনই করিনি, সম্পূর্ণ ইউটিউব দেখে করার মতনই অবস্থা। এখানে কাঠিগুলো কাটছিলাম ওই ফুলে লাগানোর জন্য। গতকালকে যে বড়বাজার গিয়েছিলাম, এরকম সাদা ফুল কিনে নিয়ে এসেছিলাম, কাগজের সাদা ফুল, নীল সাদা ফুল। এই ফুল দিয়ে একটা গেট করার চেষ্টা করব। এই গেটটা করার জন্য আমরা দেখো কত কিছু নিয়ে এসেছি। এখানে 2 রকম ফুল নিয়েছি, ফোম নিয়েছি, ঝাঁটার কাঠি নিয়েছি। এই জিনিসগুলো লাগলেই মোটামুটি হয়ে যায়। ডবল টেপ, স্যালো টেপ, এইসব জিনিসই লাগে। আমরা এগুলো ইউটিউবে দেখেছি, আর ইউটিউবে দেখে নতুন করে করার চেষ্টা করব। আমি জানি না কতটা হবে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। আর কী অবস্থা হয়েছিল সেটাও দেখাবো। প্রত্যেকটা গেট কেমনভাবে খুলে যাচ্ছিল। এই যে গেটটা আছে, এই গেটেই করব। এই গেটে আমরা করছিলাম, আর করার সময় এতটা সময় লেগে গিয়েছিল, বারবার করছি, ভুল হচ্ছে, আবার খুলছি, আবার করছি, এরকম করতে করতে মোটামুটি 3-4 ঘন্টা লেগে গিয়েছিল শুধু গেটটাই করতে। তবু পেরেছিলাম। আর যে করছে ইনি হচ্ছে আলপনার আর্টিস্ট, হ্যাঁ, কিন্তু উনি এই কাজ কোনোদিন করেনি, তবুও চেষ্টা করছে। আর এটা সামনে একটা বুকের মতো সাজানো হয়েছিল। আর কেমন হয়েছিল ভিতরটা আর বাইরের গেটটা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কত সুন্দর হয়েছিল বা খারাপ হয়েছিল, বা কোন জায়গাটায় ঠিক করতে হতো তোমাদের মনে হয়, সেরকম জানাবে তোমরা অবশ্যই। তারপরে আমি ডিউটি ধরলাম, কারণ ডিউটির চাপ ছিল অনেক। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি, কারণ ভিডিওটা আর বেশি আগাবো না। তোমরা অবশ্যই একটা লাইক করতে ভুলবে না।